মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন না? নবীজি বলেন, মাল্লাম ইয়ামান জারুহু বাওয়াইকাহু, যার অরিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তি মুমিন না। আপনি মুমিন না হলে আপনার নামাজগুলো কি কেমন আসবে? আজকে দেখা যায় আমরা ঠুনকো বিষয় নিয়ে আমাদের প্রতিবেশীর সাথে এমন আচরণ করি যেটা শুনলে অবাক করা মতো বিষয়। মনে করেন আপনার সাথে আপনার প্রতিবেশী একটু মনোমালিন্য হয়েছে, হইতেই তো পারে, পারে না? বলেন, পারে কিনা? এখন আপনার প্রতিবেশীর সাথে মনোমালিন্য হয়েছে, হওয়ার কারণে তার ঘরের মুরগি আপনার ঘরে আসছে, আপনি কি করলেন? ওই বাড়ি দিয়ে ঠ্যাং ভেঙে দিলেন। আচ্ছা, মুরগি সে কি জানে তার মালিকের সাথে ঝগড়া? আপনি কথা কন না, সে জানে? আপনার সাথে আপনার প্রতিবেশীর ঝগড়া, তার একটা ছাগল সুইটে আইসা আপনার খেতে পড়ছে, আপনি তাকে মারলেন, ইচ্ছা মতো একটা পশুকে আপনি মারলেন, তারপরে আবার একখানে গিয়ে জমা দিয়ে আসলেন, সেখানে টাকা দিয়ে ছুটাইতে হয়। সে কি জানে? সে কি জানে? ছাগল কি জানে? তাহলে আপনি যে অমানবিক আচরণ করেছেন, নবীজি বলে সে মুমিন না, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী এরা নিরাপদ না। আমার ভাইরা, শুধু তাই নয়, গত কয়েকদিন আগে আমরা খবরে দেখেছি নরসিংদী জেলা মাধবদী, নরসিংদীর মাধবদীতে দুই মহিলার ঝগড়া, দুই জাল। এই ঝগড়ার কারণে 2 মাসের একটা বাচ্চা আপন চাচি তার পা ভেঙে দিতে চেষ্টা করছে। চিন্তা করেন, মনুষ্যত্ববোধ আমাদের কোথায় গেছে? অহংকার, হিংসা। একটা ছোট 2 মাসের বাচ্চা, সে কি ভালো মন্দ বোঝে? তার কোনো দোষ গুণ আছে? হ্যাঁ, ওই মা যখন বাচ্চা শোয়া বাহিরে গেছে, আপন চাচি তার ছোট বাচ্চাটার পা ভেঙে দেওয়ার চেষ্টা করছে, যদিও পা ভাঙে নাই, চিৎকার চেঁচামেচি করছে। ছোট বাচ্চা, যখন আমরা মোবাইলে শুনলেই কলজা মানে না, 2 মাসের বাচ্চাটা। চিন্তা করেন, এরা এই সমস্ত যারা আচরণ যারা করে, এদেরকে মানুষ বলা চলে না, এরা পশুর চাইতে নিকৃষ্ট। বলেন ঠিক কিনা? বলেন, হ্যাঁ, এরা মানুষ নাকি পশু? একটা ছোট বাচ্চা আপনার সাথে ঝগড়া হইতেই পারে, তাই বলে তার 2 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা, 2 মাসের বাচ্চা, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো তো কোনো ভালো মন্দ বোঝে না। ঠিক কিনা? বলেন। আমরা দেশবাসী সবার একই কথা, এই মহিলার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে করে পরবর্তীতে মানুষ তার শিক্ষা নিতে পারে এবং কেউ যেন এমন অমানবিক আচরণ না করতে পারে। ঠিক কিনা? বলেন।